দর্শক, পঞ্চগড়ে চা বাগানগুলোতে কচি পাতার পাশাপাশি মুকুলে ভরে গেছে আম বাগান। চাষিরা বলছেন চায়ের মৌসুমের শুরুতে কাঁচা চা পাতার দাম ভালোই পাচ্ছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। চা বাগানে কচি পাতার পাশাপাশি মুকুলে ভরে গেছে আম বাগান। এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, কি বলছেন কৃষকরা? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক এবং আপনারা জানেন যে পঞ্চগড় হচ্ছে তৃতীয় বৃহত্তম একটি চা অঞ্চল এবং এখানে কিন্তু সমতল ভূমিতে চায়ের চাষ হয় এবং এটা যেহেতু হিমালয়ান সমতল অঞ্চল, সেই সূত্র ধরেই কিন্তু এই মাটিতে চা উৎপাদন সফল হয়েছে এবং গত কয়েক বছর থেকে প্রায় এক যুগ থেকে কিন্তু চা এখানে চাষ হচ্ছে এবং সমতল অঞ্চলের মাটিগুলোতে চাষ হচ্ছে। কিন্তু এখানে অভূতপূর্ব যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে চা বাগানের পাশাপাশি চা পাতার সঙ্গে এখানে কিন্তু আম বাগানও হচ্ছে এবং অন্যান্য যে ফলজ গাছপালা রয়েছে সেগুলোর বাগানও কিন্তু হচ্ছে। আমরা এবারে যেটা লক্ষ্য করছি যে চা বাগানের সঙ্গে যে আম বাগানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মুকুল ভালো এসেছে এবং সেই সাথে এবার কিন্তু চাষিরা যা বলছেন যে চা পাতার ফলনও, কচি চা পাতা যে ধরেছে বাগানগুলোতে সেগুলোর ফলনও কিন্তু ভালো। আমাদের সঙ্গে একজন এখানকার অনেক বড় একজন চা চাষি রয়েছেন, তার প্রায় 23 একর চা বাগান রয়েছে এবং 23 একরেতেই তিনি আম বাগান করেছেন। তার সঙ্গে আমরা কথা বলবো এই ব্যাপারে। কি ধরনের আম এবং ইয়ে করেছেন আপনি এবং আমের ফলন কেমন হয়েছে, পাশাপাশি চা পাতার ফলন কেমন হয়েছে? আমের মুকুল পর্যাপ্ত হয়েছে, আশা করি ফলন ভালো হবে এবং গতবারেতে টোটাল বাগানে 42 লক্ষ টাকার আম বিক্রি করছি। চা 17 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। যদি 20 টাকা হয় তাহলে আমাদের পড়তা একটু ভালো হয়, আর 17 টাকায় কোনো রকমভাবে চলতেছি। তো চাষিরা বলছেন যে তারা কাঁচা চা পাতা যে দরে বিক্রি করছেন, 17 টাকা কেজি দরে বিক্রি করছেন, সেইটা তাদের জন্য পর্যাপ্ত নয়, সেইটার জন্য তারা সরকারকে আরো একটু বাড়ানোর জন্য বিবেচনা করতে বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল, আমরা ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। হায়দার, আপনাকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।